আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, শত্রুকে বরবাদ করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। শত্রু ধ্বংস হয়ে যাবে, তার ধন সম্পদ বাড়িঘর সে নিঃস্ব হয়ে যাবে এই আমলের মাধ্যমে, এই তদবিরের মাধ্যমে। শত্রু যদি আপনার জীবন যাপন করা কঠিন করে তোলে, তাহলে এই আমলের বরকতে কঠিন শত্রু তাবা বরবাদ হবে। এই আমল করার আগে আপনার সাধ্যমতো কিছু দান সদকা করে নিবেন। শনিবার বা মঙ্গলবার এই আমল করবেন। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে আয়াতুল কুরসি একবার পাঠ করে ছুরি বা প্যারাকে ফু দিয়ে আপনার চারপাশে গোল দাগ টেনে নিবেন। এটি আপনার শরীর বন্ধের হিসার। মানে যে জায়নামাজে বসে নকশাটা লিখবেন, ওই একটা ছুরি নিবেন, ছুরিতে আয়াতুল কুরসি একবার পরে আপনার যে জায়নামাজের চারপাশে গোল দাগ টেনে, পুরো গোল করে একটা দাগ টেনে নিবেন। তো ওই ভিতরে থেকেই আপনি জায়নামাজে বসেই আপনি টানা দিয়ে আপনি পুরো জায়নামাজের চারপাশে একটা গোল দাগ টেনে নিবেন, ঠিক আছে? তো যেখান থেকে দাগ ধরবেন ওখান থেকে ঘুরায় ওই জায়গায় আয়া পুরা ঠেকাইবেন, পুরা গোল করে নিবেন। তো আপনার শরীর বন্ধের এসার হয়ে গেল। এটার ভিতরে আর জিন জাদু বা কিছু ক্ষতি করতে পারবে না আপনার। তো এরপরে সাদা কাগজে কালো রঙের কালি দিয়ে সূরা লাহাবের এই নকশাটি লিখবেন। শুধুমাত্র আরবি সংখ্যাগুলা লিখবেন। সম্মানিত দর্শকগণ, এটার যে নকশাটা, এটা অপর পৃষ্ঠায় দেওয়া আছে। এটা আমরা অপর পৃষ্ঠায় চলে যাই, চলুন। তো সম্মানিত দর্শকগণ, এই যে ইয়াটা দেখতে পাইতেছেন, এই নকশাটা আপনারা কালো রঙের কালি দিয়ে পুরা ঘরগুলা আঁকবেন। জাফরান কালি হলে ভালো হয়। শনিবার বা মঙ্গলবার আপনি যেভাবে বলেছি হেসার করে আপনি সাদা কাগজে নকশার ঘরগুলা আগে আঁকবেন, 16টা ঘর। তারপরে উপরে 786 লিখবেন। লেখার পরে এই যে লেখা আছে কোন ঘরটা আগে লিখবেন, এইভাবে ইংলিশে দেওয়া আছে 1 2 3 4 5, এগুলা দেওয়া আছে। এই ঘরগুলা আগে লিখবেন, মানে ছোট থেকে 1 2 2 3 এভাবে ছোট থেকে উপর মিল উঠবেন, ঠিক আছে? যেমন এই যে প্রথম ঘরের এই সংখ্যা, এই 4টা সংখ্যা লিখবেন, এই 1 লিখবেন না, ঠিক আছে? এই যে 1 যে ইংলিশে দেওয়া আছে এটা লিখবেন না, এই 4টা সংখ্যা লিখবেন। আবার 2 নাম্বার ঘরের এই 4টা সংখ্যা লিখবেন, এই 2 লিখবেন না। এটা 2, এই সংখ্যাগুলা দেওয়া হয়েছে কোন ঘরের নাম্বারগুলা নকশাগুলা আগে লিখবেন, এই জন্য 1 2 3 4 এগুলা দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপর 3 নাম্বার ঘরের এই 4টা লিখবেন, 4 নাম্বার ঘরের এই 4টা, 5 নাম্বার ঘরের 4টা, 6 নাম্বার ঘরের এই 4টা, এগুলা লিখবেন। এই পাশে যে সংখ্যাগুলো আছে ইংলিশে এগুলা লিখবেন না, ঠিক আছে? এভাবে পুরা ঘরটা পূরণ করবেন। পূরণ হয়ে গেলে আপনার এই যে নকশার নিচে ফুলান বিন ফুলান, আপনার যে শত্রু আছে শত্রুর নাম লিখবেন। এই ধরুন এখানে আপনার এই প্রথম ফুলানের স্থানে আপনার শত্রু যদি ছেলে হয় তার বাপের নাম, পরে বিন, বা নুন, বিন, পরে ছেলের ওই শত্রু ছেলের নাম, ঠিক আছে? এখানে বাপের নাম আগে, পরে বিন, পরে ছেলের নাম। আর শত্রু যদি মেয়ে হয় তাহলে এখানে আপনার এই মেয়ের মার নাম আগে লিখবেন, পরে এখানে লিখবেন বিনতে, বা নুন তা, এই পাশে তা যোগ করবেন, বা বাংলায় লিখতে পারেন বিনতে বর্ষা বিন অতয়কারেতে বিনতে, পরে ওই মেয়ের নাম, মেয়ের মার নাম এখানে বিনতে মাঝখানে, পরে মেয়ের নাম, ঠিক আছে? লেখা হলে এই পাশ দিয়ে লিখবেন তাবাহ বরবাদ। এই যে এখানে লেখা আছে তাবাহা, বা র বা দাল, তাবাহ বরবাদ, ঠিক আছে? লেখা আছে। এটা আরবিতে আপনারা যদি লিখতে না পারেন, যারা হুজুর আলেম আরবি লিখতে পারে তাদের হাতে লেখা নেবেন। তারপরে এই যে এখানে তো বলেই দিছি কিভাবে লিখবেন। এই যে এখানে লেখছে ইংরেজি সংখ্যাগুলা লিখবেন না, এটা তো বলেই দিছি যে ইংরেজি সংখ্যাগুলা লিখবেন না। তারপরে নকশার নিচে শত্রুর নাম ও তার মায়ের নাম লিখবেন, এটা তো বলেই দিছি।
হ্যাঁ, তারপরে আর আপনি যদি চান আহ, মৃত্যু মৃত্যু শত্রু যদি আপনি যদি চান শত্রু মারা যাক, মৃত্যু হোক, তাহলে আপনি লিখতে পারেন হালাক। হালাক, ঠিক আছে, হালাক লিখবেন। হালাক এই কথাটা লিখবেন। ধরেন এখানে শত্রুর নাম লেখছেন, যেভাবে বলেছি এই পাশ দিয়ে হালাক লিখবেন, ঠিক আছে। হালাক আরবিতে লিখতে পারলে লিখবেন বা বাংলা লিখে দিবেন, তাহলে শত্রু মারা যাবে। আর যদি শত্রু ধ্বংস করতে চান, বরবাদ করতে চান, তাহলে এখানে যা দেওয়া আছে তাই লিখবেন, তা বা বরবাদ। তারপর নকশা লেখা হলে ছোট করে বাস করে নিবেন, টেপ দিয়ে ভালো করে মুড়িয়ে পুরাতন মানে এই নকশাটা বাস করে টেপ দিয়া কষ্টিপ দিয়া ভালোভাবে আটকাইবে পেঁচাইবেন, যাতে পানি পুনি না ঢুকতে পারে। তারপরে পুরাতন কবরে দাফন করে দিবেন, শত্রু তা বা বরবাদ হবে, ঠিক আছে। তো আশা করি তদবিরটা সঠিক নিয়মে করবেন, আশা করি ফায়দা পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।